এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো মা জননী, মা জননী, আপনার কাছে কয়েকটা আমি প্রশ্ন করব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটা কি প্রশ্ন বলো না। ও মা জননী, এক নম্বর প্রশ্ন হলো মা, আপনার গর্ভে যখন আমি ছিলাম ও গো মা আপনি কি বুঝতে পেরেছেন নাকি? হযরতে মা আমিনা বলছে, বেটা না, তুমি আমার গর্ভে ছিলে অথচ আমি জানতে পারতাম না। এখন যারা বলে নবী আমাদের মতো, হ্যাঁ যারা বলে নবী আমাদের মতো, আচ্ছা তুমি যে নবী আমাদের মতো বলো যে নবী আমার মা আমিনার গর্ভেতে ছিল, মা আমিনা পর্যন্ত বুঝতে পারেনি, তুমি তোমার মার গর্ভে ছিলে 1 মাস 2 মাস পরে ওর মা বুঝতে পেরেছে কি পারেনি? পারেনি? তাহলে নবী আমাদের মতন হলো কেমনে? কি গো নবী আমাদের মতো হলো কি করে? যে নবী আমার মার গর্ভে ছিলেন আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না, আর আমাদের ঘরে মায়েদের গর্ভে সন্তান আসলে পরে বোঝা যায়। তাইলে বাবাজি নবী আমাদের আলাদা না আলাদা না? এ বাবাজি একটা প্রশ্ন হলো, আমার নবী বলছো গো মা জননী, ও মা জননী, আপনার গর্ভে থেকে যখন আমি দুনিয়াতে আগমন করেছিলাম, ভূমিষ্ঠ করেছিলাম, ও মা কেমন ভাবে ভূমিষ্ঠ করেছিলাম? হযরতে মা আমিনা বলছে, বলে বেটা তুমি যখন 12 রবিউল আউয়াল সোমবারের দিন সুবে সাদিকের টাইমে এমন সময়তে তুমি জন্ম নিয়েছো, এমন একটা নূর আলা যেন বেরিয়ে আসলো, ওই নূরের আলাতে আমি শাম দেশ পর্যন্ত দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা জননী, আপনি আমার আগমন সময়তে শাম দেশকে ইয়ামিন দেশকে দেখতে পেয়েছেন। ওগো মা, তারপরে ওগো মা আমি যখন দুনিয়াতে এসেছিলাম তারপরে কি করেছিলাম? তখন বলছে, বেটো তুমি যখন দুনিয়াতে আগমন করার পরে পরে এসে যেন সেজদায় পড়েছিলে, আমি কান লাগাইয়া শুনেছিলাম তুমি পড়তেছিলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার যে নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়ে চেরে বেড়াও। ও বাবাজি মুসলমান ভাইরাও, আমি যে ভাইকে বলবো ওই ভাইকে বলবো যেই ভাই বলে যে নবী আমাদের মতো মানুষ। আচ্ছা বলো, তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছিলে সেজদাতে পড়েছিলে নাকি? তুমি তো প্যাপু করে কান্না করেছো। কি গো, আমার নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে, সেজদায় পড়ে গেছে, তাহলে নবী আমার আলাদা না আলাদা না? আলাদা। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা, আমার নবীর কোনো ছায়া ছিল না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা মাক্কিও সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনার শরীরে মাছিও বসতো না, মশা কামড়াতো না, আর আমাদেরকে বাবা মশা পেলে পরে ছাড়ে না। নবী আমাদের মতো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে, বলো গো মা জননী, মা মা আমাকে হযরতে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলো চিনায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, তখন মদিনার দিকে বাবা চলতে লাগলেন। বাবা চলতে 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 মাকামে আবু আবা জায়গাতে পৌঁছালেন। পৌঁছানোর পরে আমার নবী বলছে, গো মা জননী, এই জায়গাতে উটখানাকে থামায়া দাও, থামায়া দাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, এই জায়গাতে উটখানা কেন থামাবো বলো না? আমার নবী বলতেছে, বলো গো মা জননী, মা জননী, উটটা থামাতে বলতেছি গো মা। ও মা, ওই যে একটা নতুন টাটকা কবর দেখা যায়, ও মা জননী, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা কথা বলেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বাবাজি চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। ও বেটা গো, তোমার আব্বা জানকে আমি কতদিন ধরে দেখিনি, তোমার আব্বা জানের কবরখানা দেখার পরে আমার মনের ভিতরে কেমন যেন দগ্ধ দগ্ধ করতেছে। ও মা জাননী কান্না করবেন না, আমার আব্বা জান হলো জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওয়াহাবি দেওবন্দীরা বলছে যে নবীর আব্বা মানে কি জাহান্নামী, যেরকম নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এদের কথা শোনা চলবে? জি, এই বক্তা আবার বলছে, বাংলাদেশের বক্তা, এ বলছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে যদি কেউ কোরআন পড়তে, কোরআন পড়া জায়েজ আছে, যেরকম নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এর বাড়ি পিটার দরকার আছে না নাই? জি, বিনা উজুতে কোরআন লাগা চলে, বিনা উজুতে নামাজ হবে, বিনা উজুতে ইবাদত হবে? জি না, বিনা উজুতে মসজিদে প্রবেশ করাও যাবে না। কি বলছে? তাইলে বাবাজি এই বক্তারা আবার বলে কি যে মহিলারা যদি নাপাকের অবস্থাতে কোরআন পড়ে তো পড়া চলবে। তাহলে বাবাজি এরা হচ্ছে আবু জাহেলি দল, এরা হচ্ছে এজিদি মুসলমান। জি, এরা সঠিক হাদিস বলে না, এরা বানিয়ে বানিয়ে হাদিসকে বলে মানুষের ভিতরে ছড়াচ্ছে আর ঈমানকে নষ্ট করতেছে। বাবাজি মুসলমান, ঈমান যদি তাজা করতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমান তাজা করুন। জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করুন, জশ্নে ঈদে মিলাদুন নবীতে খুশি মানান, জশ্নে ঈদে মিলাদুন নবীতে নতুন নতুন পোশাক পরেন, জশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনি যত রকমের বাড়িতে সুন্দর সুন্দর খাবার আছে তৈয়ার করুন। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাতি জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করতেছেন, এদিকে মা আমিনা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো, কত না সোহাগ করতো। তখন আরে তাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে কে যাবি আমার সোনার লালকে লয়া, কে কে যাবি আমার সোনার লালকে লয়া। আরে থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগুতো না ব্যথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে দেখিব নয়ন ভরিয়া। কে কে যাবি আমার সোনার লালকে লয়া, কে কে যাবি আমার সোনার লালকে লয়া। নবীজি আব্বা জানে কবর জিয়ারত করে নেওয়ার পরে বলছে, মা ও মা জননী চলো না যাই নানির বাড়ি। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবাজি নয়ন ভরা জল। আমার নবীজি বলতেছে, বলো মা তুমি কান্না করতেছো কেন, বলো না বলো না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, ও বেটা তোমার আব্বার কথা মনে পড়ে গেল। তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো, এতটাই ভালোবাসতো গো বেটা। তোমার আব্বার আজ্ঞার কথাগুলো মনে পড়ে পড়ে আমার চোখের জল যেন আর থামে না। ও মা জননী কাঁদবেন নাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যে যত বড় বাদশা হোক না কেন, যে যত বড় আপনার মন্ত্রী হোক না কেন, যে যত বড় আপনার প্রধানমন্ত্রী হোক না কেন, বাবাজি সকলকে একদিন কবরে যেতে হবে। আমার নবী বলছে, মা নানির বাড়ি চলুন। আমার নবী মুস্তাফা কি এক পা দুপা করে নানির বাড়িতে নিয়ে গেলেন সোনার মদিনায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, সোনার মদিনাতে বাবা একদিন নয় দুদিন নয় এক মাস কাটালেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটা চলো চলো আমার শ্বশুর আব্বার কাছে আমি এক মাস ছুটি নিয়েছি, আমি একদিনের বেশি করতে চাই না, আমি এক মাসের ভিতরেই মক্কা যাব। আল্লাহ বলতেছে, বলে আমিনা মক্কা যাওয়ার হবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলছো গো মা জননী চলেন। উটের পরে আমার নবী
নবীকে বসায় নিয়েছে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা পেছনে বসে আছেন। উম্মে আইমান উঠে লাগাম ধরে বাবা টানতে 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 বাবা ফাঁকা মরুভূমি এত রোদ পড়তেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, একটা যদি আরাম করার জায়গা পেতাম, আরাম করার পরে হয়তো আমরা মক্কা দিকে রওনা দিতাম। বাড়ি ঘর নয়, ফাঁকা মরুভূমি। বাবা চলতে চলতে বাবা দেখা যায় একটা দূরে বাড়ি। দেখি ওই বাড়িটা গিয়ে একবার জানবো যে আমরা ওই জায়গাতে 1-8 ঘন্টা আরাম করবো, বিশ্রাম করে তারপর আবার মক্কার দিকে রওনা দেব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে দরজা খটখট করে আওয়াজ দিয়েছে। এক ইহুদি বেরিয়ে এসেছে। কে তুমি? হযরতে মা আমিনা বলছে, বলে ভাই আমি হচ্ছে মা আমিনা। বাড়ি কথা বলে সোনার মদিনা। ও সোনার মদিনা, তোমার আব্বার নাম আব্দুল ওয়াহাব জোহরি না? বলে হ্যাঁ। তোমার মায়ের নাম বিবি বাররা? বলে হ্যাঁ। ও তাহলে তুমি তো আমাদের গ্রামের বিটি। আচ্ছা বলো কি খবর? বলে দেখেন ওই নাবিকে উটের উপরে বসে দেওয়া আছে, দেখছেন আমার ওই বেটাটাকে নিয়ে আপনার এই বৈঠকখানে আমরা 1-8 ঘন্টা আরাম করে আমরা আবার মক্কা দিকে চলে যাব। যখন আমার নবীর দিকে ইহুদিটা লক্ষ্য করেছে, আমার নবী মুস্তাফার মাথার উপরে বাবা যে ছায়া, জোরে বলে সুবহানাল্লাহ, মাথার উপরে ছায়া। ইহুদিটা বুঝে গেল, বলছে বলে আমিনা এটা কে? বলে আমার বেটার নাম কি? আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখনই বলা ইহুদিটা বলছে, ওগো আমিনা, ওগো আমিনা, বলো না বলো না বলো না, তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলে মক্কাতে। তোমার শ্বশুরের নাম কি? বলে আব্দুল মুতাল্লিব। বলে ওই ছেলেটার আব্বার নাম কি? তখন উম্মে আইমান বলতেছে, বলে ভাই ইনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। যখন বাবা এই কথা বলেছে, ইহুদিটা বলছে, গো আমিনা, তোমাকে বসতে দেব, তুমি আমাদের গ্রামের বিটি, কিন্তু তোমার ওই বেটাটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা কেঁদে কেঁদে বলছে, ভাই ওই বাচ্চাটা আপনার কি দোষ করেছে বলুন না। তখন ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি, জুবুরের মধ্যে পড়েছি, যিনি হবেন আখেরি জামানার নবী, ইনি দুনিয়াতে আসার পরে আমাদের ধর্মটা নষ্ট করে দিবে, তিনার ধর্মটাকে চালু করে দিবে। তার জন্য আমরা এই ছেলেটাকে আমরা ভালোবাসি না, ভালোবাসি না। তখন মা আমিনা বলছে, বলে ভাই আমি তো আমার বেটার জন্য বৈঠকে বসতে চাইছিলাম, আমার বেটাকে যখন বসতে দিবেন না আমিও বসবো না। এ বাবা যে চলতে লাগলো, বাবা চলতে 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 আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল। আমার নবীজি বলছে, গো মা, আমি তো যাবার সময়তে আব্বার কবর জিয়ারত করেছিলাম, ও গো মা জননী, আবার যাবার সময়তে মক্কা যাওয়ার সময়তে আর একবার করেনি। বেরাদর ইসলাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলো গো আমার বেটা, যাও তোমার আব্বা জানের কবরখানা আবারও জিয়ারত করে নাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে বাবাজি আমার নবী মুস্তাফা আব্বার কবরে গিয়ে জিয়ারত শুরু করে দিলেন। বাবা জিয়ারত শুরু করে দেওয়ার পরে বেরাদের ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইজরাইল আর বসে থেকো না তুমি, হযরতে মা আমিনার জানটা কবজ করো তুমি, যাও কবজ করে নিয়ে আসো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, নবীর বাবা নাই, তিনার আম্মা জানে যদি ইন্তিকাল হয়ে যেত নবী বড় এতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এ ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তোমাকে যেটা বলি সেটা করো, যাও। হযরতে ইসরাইল আলাইহিস সালাম এসে হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে বাবা চলে যায়।